তাহলে এটাকে ওপেন করলাম। দেন আগের ক্লাসে কি কি পর্যন্ত ছিলাম? গতকালকে কি করাইছে? তাহলে দেখেন এখানে প্রথমে আমাদের দুইটা ফাইল তৈরি করি। তিনটা ফাইল লাগতেছে, আর একটা মেইন ডট জেএস। তাহলে ইন্ডেক্সে আমরা বেসিক স্ট্রাকচার নিয়ে নিলাম, তারপরে স্টাইল ডট সিএসএস আর কি মেইন ডট জেএস। শেষ। এখন আমরা কইছিলাম ফাংশনে ছিলাম। ফাংশনের কাজ কিভাবে হয়? প্রথমে আমরা সিলেক্টর শিখি, সিলেক্ট কয় ভাবে করা যায় এটাকে আগে শিখি নাকি? আমরা একটা এইচটিএমএল এ এখানে একটা ট্যাগ নেই, h1 ওয়েলকাম ক্লাস 17, এই টেক্সটটা নিলাম, ঠিক আছে? এটাকে আউটপুট দেখি। আউটপুট আছে। এরপর কি করব? আমরা এটাকে চাচ্ছি কোনো কিছু করতে। জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা হয়? ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করা হয়। তাহলে আমরা ইন্টারেক্টিভ করব ওয়েবসাইটটা। তাহলে এখানে জেসে আসলাম, আসার পরে জেসে আসলাম। এখন ইন্টারেক্টিভ করার জন্য আগে আমরা কাকে ইন্টারেক্টিভ করতে চাচ্ছি? কোনো ট্যাগকে, কোনো বক্সকে, কি কোনো ক্লাসকে, সেটা আমাদের সিলেক্ট করতে হবে আগে। তাহলে আমাদের এখানে কি আছে? কোনো একটা এলিমেন্ট আছে। এটা পুরোটা কি এলিমেন্ট? কেননা এর ওপেনিং আছে, ক্লোজিং আছে, আবার কন্টেন্টও আছে। তাহলে এটা কি এলিমেন্ট। এই এলিমেন্টকে ধরে আমরা কাজ করব। তাহলে ওই এলিমেন্টটার নাম কি? h1। তাহলে জাভাস্ক্রিপ্ট আমরা সিএসএস এ কিভাবে ধরতাম? ক্লাস বা আইডি বা সরাসরি ট্যাগ নাম দিয়ে ধরা যায়। আর ক্লাস হলে, আর আইডি হলে হ্যাশ। তাহলে আমরা কি করব? এখানে যেহেতু আমাদের এখানে ক্লাসও নাই, আর কি নাই, আইডিও নাই, তাহলে আমরা এখানে বলে দিব যে ডকুমেন্ট ডট, আমাদের ডকুমেন্টে ডকুমেন্ট ডট কি বলবো? ডকুমেন্ট ডট রাইট। ওটা দিয়ে কি করে? আউটপুট দেখে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তাহলে সিলেক্ট করার জন্য আইডি হলে আইডি, আর যদি ট্যাগ নাম হয় তাহলে আমাদের বলতে হবে গেট এলিমেন্ট বাই ট্যাগ নাম। তাহলে ট্যাগ নাম বললাম, ট্যাগ নাম আমাদের কি আছে? তাহলে এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট বলে দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে বলতে হবে যে h1। এই h1 এর পজিশন কত? আমরা তো পজিশন জানি নাকি? পজিশন কত থেকে শুরু হয়? পজিশন কোথা থেকে শুরু হয়? সেদিন গল্প বলছিলাম একটা। পজিশন 0 থেকে শুরু হয়, আর কাউন্ট 1 থেকে শুরু হয়। এইটা মনে রাখবেন। তাহলে এটা আমাদের কত নম্বর পজিশনে আছে এই h1টা?
এটা আমাদের কত নম্বর পজিশনে আছে, তাহলে 0 পজিশনে, তাহলে থার্ড ব্র্যাকেটের ভেতরে বলে দিতে হবে যে 0 পজিশনে যে আছে। এইটাকে আমরা কি করতে চাচ্ছি, এত অটো সাজেস্ট আসতেছে, তাহলে এটাকে আমরা কি করতে চাচ্ছি সেটা বলে দিতে হবে, বা আমি ওখানে কি করলাম সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। এই যে এটাকে যে আছে কোনো একটা আমাদের কি করতে হবে, কোনো একটা ভেরিয়েবলের ভেতরেও আমরা রাখতে পারি। তাহলে ভেরিয়েবলের ভেতরে কিভাবে রাখবো, তাহলে সামনে আমরা জাস্ট বলে দেব যে ভার, ভার কি বলবো, ভেরিয়েবলের নাম কি, হেডিং, হেডিং কত, হেডিং কত, হেডিং 1 না, তাহলে হেডিং 1 দিয়ে ইকুয়াল দিয়ে অ্যাসাইন করে দিলাম। এখন ঠিক আছে, এখন আমি এই হেডিং কে ধরে ধরে কাজ করতে পারবো। আমি এমন কি করতে চাই, এই H1টাকে কি করতে চাচ্ছি বলেন, কিছু কি করতে চাচ্ছেন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। তাহলে এখানে কি করব, এই হেডিং কে ধরলাম, ধরার পর ডট দেব, ডট দিয়ে বলবো বিজি বা ব্যাকগ্রাউন্ড, বিএসসি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ইকুয়াল দিয়ে কি কালার দেব বলেন, রেড কালার, রেড সেমিকোলন। দেখি এখন রেড কালার আসে কিনা, রিলোড দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার আসে নাই। এটাকে এই ট্যাবে নেই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আসে নাই কেন দেখি, দেখি নর্মালি কালার বলে দেই, COLO আর কালার, কালার কি হবে, ও একটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে বলতে হবে আমরা কি করতে চাচ্ছি, STYLE স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে BS ব্যাকগ্রাউন্ড, তারপর কি হবে পরের ওয়ার্ডটা কি হবে, বড় হাতের ক্যামেল কেস হবে, তাহলে COLO আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, রেড। এখন ঠিক আছে, তাহলে আমরা কি CSS এ কোনো কাজ করছি, CSS এ কোনো লেখছি, আমরা জাভা স্ক্রিপ্টে কি বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার কাকে ধরে, এই যে আমাদের যে H1টা আছে কত নাম্বার পজিশনে দেখেন, আমি এখানে আরো একটা H1 নিচ্ছি, দুইটা নিচ্ছি, এটা কত নাম্বার, 1, এটা কত 2, এটা কত 3, তাহলে 3টা নিলাম, কয়টা চেঞ্জ হয়েছে, একটা, কত নাম্বার পজিশনে, 0 নাম্বার। এখন যদি আমরা 0 বদলে অন্য কিছু দেই, 2 দিয়ে দেই, দেন তো কোনটা হয়, সবার শেষেরটা। তাহলে পজিশন কত নাম্বার থেকে শুরু হচ্ছে এটা বুঝতে পারছেন তো, ঠিক আছে। তাহলে এই দিয়ে আর কি কি সিএসএস করা যায়, সিএসএস এর প্রপার্টি গুলো বলেন, ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কালার হোয়াইট দিবেন, তাহলে কি এইসি হেডিং, হেডিং 1 ডট কালার হোয়াইট, স্টাইল ডট কালার হোয়াইট, তাহলে দেখি কালার হোয়াইট হয়েছে। এখন পেডিং মার্জিন দিতে চাচ্ছেন, পেডিং মার্জিন দেওয়ার জন্য আবার এই যে এইটুকুকে কপি করবেন, এইটুকুকে কপি করার পরে স্টাইল ডট কি করবেন, পেডিং দিবেন, পেডিং কি করবেন সব দিক দিয়ে 20 পিক্সেল করে, দেখি সব দিক দিয়ে 20 পিক্সেল করে হয়েছে, উপরেও হয়েছে নিচেও হয়েছে, রাইটেও লেফটেও হয়েছে, রাইটেও হয়েছে। তারপর আর কি করা যাচ্ছে, এগুলো কি আমরা সিএসএস করতে পারতেছি, কয়টা সিলেক্ট করছি, একটা সিলেক্টরের মাধ্যমে। আমরা এই সিলেক্টরটা এখন কি করব, কমেন্ট করে রাখলাম, পরে আর কি সিলেক্টর ইউজ করা যায় সেটা দেখি, var হেডিং ইকুয়াল
কি করব, কুয়ারি সিলেক্টর দিয়ে দেখি, ডকুমেন্ট ডট কুয়ারি সিলেক্টর, ওয়াল না দিয়ে শুধু কুয়ারি সিলেক্টর 9 কত নাম্বার, H1, H1 এর কত নাম্বার পজিশনে করব, H1 শুধু বলে দিলাম, দেন একটাও নেয় নাই। ঠিক আছে, এখন কত নাম্বার পজিশনে নেব সেটা বলে দিতে হবে। এখন দেখি, এখন ঠিক আছে। এইটা কি কারণে হয়েছে, আমরা যদি কোটেশন না দেই তাহলে আমাদের কি ধরে বলেন তো, যদি এখানে ডাবল কোটেশন না দেই, এটা ও ভেরিয়েবল হিসেবে ধরে নেয়, এটাকে একটা ভেরিয়েবল নাম হিসেবে ধরে নেয়, কিন্তু এই নামে তো কোনো ভেরিয়েবল নাই, আছে, এজন্য পাচ্ছে না। তাহলে আমরা যদি কোনো একটা ট্যাগের নাম উল্লেখ করি, সেটাকে অবশ্যই এখানে আমাদের কোটেশনের ভেতরে রাখতে হবে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন। তাহলে দেখি এখন ও কি করছে, নর্মালি প্রথমটাকে ধরে, পরের গুলোকে কিন্তু সিলেক্ট করে না, করছে, আমি কিন্তু H1 বলছি, ও কত নম্বর পজিশন ধরছে, 0 নাম্বারটাও অটোমেটিকলি ধরছে। যখন আমি আবার এখানে থার্ড ব্র্যাকেট ধরবো, থার্ড ব্র্যাকেট ধরে বলবো যে 1, তাহলে কত নাম্বার ধরবে, দাঁড়ান, নাম্বারে কোটেশন হয় না, এটা একটু, কিন্তু এটা কি করতেছে, কাজ করতেছে না, ও কি করে একটাকে ধরতেছে, কিন্তু কুয়ারি সিলেক্টর শুধু দিলে কয়টাকে ধরে, একটাকে ধরে। এখন যদি আমরা এই জায়গায় কুয়ারি সিলেক্টর না দিয়ে ওয়াল দেই, ALL ওয়াল দেই, তাহলে কি করে, এখন কিন্তু আমাদের আউটপুট ঠিকই আছে। কত নাম্বার দিছিলাম, 2 নাম্বার। এখন যদি আমরা দুইটা উড়েই দেই তাহলে কি হচ্ছে দেখেন, সবগুলোকে ধরবে, সবগুলোকে ধরে নাই, তাহলে কি করতেছে এখানে, এটাকে দিয়ে সিলেক্ট হচ্ছে কিন্তু কোনটা ধরবে আমরা নির্দিষ্ট বলি নেই, নির্দিষ্ট বলছি কত নাম্বারকে ধরবে, নির্দিষ্টকে ধরার জন্য আমরা জাস্ট এখানে বলে দেব যে এই ট্যাগ গুলোকে তুমি ধরো, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে কত নাম্বার, 1 নাম্বার বলে দিলাম। এখন কয় নাম্বার ধরছে, 0 1, তাহলে এখন যদি এখানে বলি 0 নাম্বার, তাহলে প্রথমটা ধরতেছে, তারপর যদি বলি কত নাম্বার, 2 নাম্বার, তাহলে শেষেরটা ধরতেছে। তাহলে সিলেক্ট কয় ভাবে দেখলাম, 2 ভাবে 3 ভাবে দেখলাম, শুধু সিলেক্টর আর কি সিলেক্ট। আপনারা এভাবেও করতে পারেন, এখানে এভাবে না দিয়ে এখানে বলতে পারেন কোটেশন এন্ড চাইল্ড, এন্ড চাইল্ড বোঝেন, এন্ড চাইল্ড বলছিলাম, হ্যাঁ এন্ড চাইল্ড বলি নেই না, দেখি এখানে এন্ড চাইল্ড কত ধরে, 0, এন্ড চাইল্ড বলি নেই, তাহলে এটা আপাতত অতটুকুই মনে রাখেন, এন্ড চাইল্ডটা দেখার পর তারপর এটাই গিয়া করবো, তাহলে 0 নাম্বারটা। তারপর কি দিয়ে করতে পারি, ক্লাস দিয়ে, তাহলে আমরা এখানে একটা ক্লাস নাম বলে দেই, HTML এ ক্লাস নাম কি বলবো, ACA1 head1 বলে দিলাম, তাহলে হেড কত, ক্লাস নাম কি, head1। তাহলে আমরা জাভা স্ক্রিপ্টে আসি, জাভা স্ক্রিপ্টে এসে আবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে var heading1, তাহলে কি করব, ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। এখানে আগে আমরা কি দিতাম, H1 দিতাম নাকি, নর্মালি H1 দিয়ে কি করতাম,
তাহলে এখানে পজিশনটাও দিয়ে দিই আরেকবার 0। অল। তাহলে 1 নম্বরটা আমাদের কি হয়েছে, এটা কিন্তু কালার হয়েছে। এখানে যদি বলি 0 নম্বর, না 1 নম্বর, তাহলে কি হবে দেখেন তো, 2 নম্বরটা হয়েছে নাকি। এখন যদি আমরা এখানে H1 না দিয়ে ক্লাস নামকে ধরি, ক্লাস নামকে ধরার জন্য কোয়েরি সিলেক্টরে বলতে হবে ডট। ডটতে কি হয়, ক্লাস না। তাহলে ক্লাস নাম কি, H1 না হেড 1, তাহলে HEAD হেড 1। তাহলে হেড 1 বলে দেওয়ার পর আমরা যদি এখানে দেখি কোনো কিছু চেঞ্জ দেখবো না। কেন দেখবো না, আমাদের ক্লাস কয়টায় লেখছি ক্লাস, কত নম্বর পজিশনেরটা, 0 নম্বর পজিশনেরটা। তাহলে এখানে বলে দেই 0। তাহলে দেখি চেঞ্জ আসে কিনা, চেঞ্জ আসছে। যদি এই ক্লাস নামটা আমরা 0 নম্বরে না দিয়ে এখন কত নম্বরে দেই, 2 নম্বরে দেই, যেটা 2 নম্বরে আছে এটাতে দেই। তাহলে এটাতে বললাম, দেন এবার কত নম্বর গেছে, 2 নম্বর গেছে। এখন যদি আমরা এখানে জাভা স্ক্রিপ্টে পজিশনটাও বলে না দেই, পজিশন ছাড়াও দেই, তাহলে চেঞ্জ হচ্ছে না। এখন যদি ওয়ালটা আমরা উড়ে দেই, ওয়ালটা উড়ে দিয়ে দেখি কাজ করে কিনা, কাজ করছে। তাহলে ওয়াল দিলে কি পজিশন দিতে হচ্ছে, আর ডাইরেক্ট ক্লাস নাম দিলে তাহলে পজিশন বলে দেওয়ার লাগতেছে না, শুধু কোয়েরি সিলেক্টর বললে হচ্ছে। তাহলে যদি এখানে দেখেন ক্লাস নাম যদি আমরা বলি, এখানে সব কয়টাতে সেম ক্লাস নাম বলে দেই, এটাকে কপি করি ক্লাস নামটাকে, তাহলে সব কয়টাতে কি করছি, হেড 1 নামে ক্লাস নাম একটা ডিক্লেয়ার করে দিছি। এখন দেখি এখানে কয়টাতে আসছে, একটাতে আসছে, একটাতে ব্যাকগ্রাউন্ড কালার আসে নাই, কয়টাতে আছে, একটাতে না। এখন যদি আমরা এই জায়গায় ওয়াল বলে দেই, ওয়াল বলে দেই, তাহলে কি কাজ করে, সবগুলোই সিলেক্ট হয় নাই। তাহলে এখানে কি করব, কত নম্বরে চাচ্ছি সেটাকে এখানে আবার বলে দিতে হবে, 0 নাম্বার, 1 নাম্বার। শুধু জাস্ট এইটার মধ্যে মনে রাখবেন যে কি কি ভাবে দেওয়া যায়। যদি কোয়েরি সিলেক্টর 1 ব্যবহার করি, কোয়েরি সিলেক্টর অল ব্যবহার করি, তার মধ্যে কি করতে হবে, আমরা কাকে সিলেক্ট করতে চাচ্ছি তাকে ধরতে হবে, কত নম্বর পজিশনে আছে সেটাও বলে দিতে হবে। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস লাগবে, কি কি, কাকে ধরবো সেটা বলে দিতে হবে, সে কত নাম্বার পজিশনে আছে সেটা বলে দিতে হবে। এই দুইটা বলে দিলে আনা। এরপরে আছে আমাদের কোয়েরি সিলেক্টর বাই আইডি। ও, কোয়েরি সিলেক্টর এখন আমরা কাকে নিয়ে কাজ করব, আইডি কে নিয়ে কাজ করব। দেখি আমরা আগে কি দিতাম, ক্লাস দিতাম না, এখন এটাকে চেঞ্জ করে আইডি দিয়ে দিই, আইডি। তাহলে এখানে আইডি দিলাম। এখন যদি আমি রিলোড দেই, কোনো কিছু আছে নাই। আইডির জন্য আমরা তখন কি ইউজ করব, এখানে কি ইউজ করব, হ্যাশ ইউজ করব, হ্যাশ। তাহলে কোনটা কাজ করছে, প্রথমেরটা কাজ করছে ডিফল্ট ভাবে। যদি আমরা এখানে বলি যে থার্ড ব্র্যাকেট 0, তখন এ কি করবে, কাজ করবে না। কেন, আইডি একবারে, একটা আইডি একবারে ডিক্লেয়ার হয়,
ও ডুপ্লিকেট কখনো হবে না। মনে করেন যে একটা ইয়ার মধ্যে বসাইছেন একটা নাম, এই যে উপরেরটার মধ্যে দিছেন 1 নম্বরটার মধ্যে, কিন্তু আপনি সেম আইডি 2 নম্বর 3 নম্বরে ইউজ করতে পারবেন না, আপনাকে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। এখন যদি আমরা 1 2 3 4 দেই তখন কিন্তু ও কাজ করবে। কত নম্বর পজিশন আছে, 0 নম্বর। 0 নম্বর না দেই, ও এখন কাজ করবে। ঠিক আছে, কোন পজিশনও দেওয়ার লাগতেছে না আইডির ক্ষেত্রে। তাহলে আইডির একটা সুবিধা পাইলাম যে আইডিতে পজিশন দেওয়ার লাগে না, জাস্ট একটা ইউনিক আইডি থাকবে, ওইটাকে নিয়ে কাজ করব। তাহলে কুয়েরি সিলেক্টর শেষ। তারপর এখন আমরা আসবো গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট বাই কি আইডি। তাহলে এখানে বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ধরে এই কাজগুলো হবে। তাহলে হয়ে গেছে নরমালি। তারপর আর কি কি আইডি আছে, যদি 2 বলি, এখানে 1 এর বদলে কত দেই, 2 দেই, তাহলে 2 নম্বরটা হবে, 2 নম্বরটা হয়েছে। যদি 3 দেই তাহলে আইডির নামগুলো আমরা দেখি। এখানে আইডির নাম কত আছে, হেড 1, হেড 2, হেড 3, 3টা। তাহলে এখানে বলে দেই হেড কত, হেড 3 করে দেই। তাহলে এটাই সবগুলো একসাথে করা যাবে কিন্তু। তাহলে এরপর কি আছে, ডকুমেন্ট ডট আইডি। আইডি শেষ। এখন আমরা আসব আর একটা আছে ক্লাস নাম, var HCAD হেড, হেডিং 1, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নাম একটা আছে। তাহলে ক্লাস নাম আমাদের কি, ক্লাস নাম কি h1 ক্লাস নাম আছে নাই, তাহলে এই জায়গায় আমরা ক্লাস নাম বলে দিই। এগুলাতে কি করব, সরি, ক্লাস নাম। তাহলে এখানে কি হলো, আমার যখন এই ক্লাস নামটা পাইলো, প্রথম যে একটা ক্লাস নাম আছে কি আছে, কত নম্বর পজিশনে, 0 নম্বর পজিশনে, তাহলে ও 0 নম্বরটা কাউন্ট করলো। এরপর যদি বলি যে 1, ও কি করতেছে, আরো পজিশন আসতেছে, আসতেছে না কিন্তু। যদি বলি 2, কাজ করবে, কাজ করবে না। এটাও কি করতে হবে, ইউনিক একটা ক্লাস নাম হতে হবে। একটা ক্লাস নাম 2বার ধরা যাবে না যদি গেট এলিমেন্ট বাই ক্লাস নাম দেন। আর কুয়েরি সিলেক্টর হলে পজিশন দিয়ে দিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আবার দ্বিতীয়বার যদি কপি করি, আমি কপি করলাম, কপি করে এখানে দিলাম গেট এলিমেন্ট বাই আইডি, এটা কত দেব, 0 দেব, 0 দিলাম। এটা কত দিলাম, 2 দিলাম। কোনো কাজ হয়, হয় না। আমাদের অবশ্যই কি করতে হবে, এখানে চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে কি আছে, 2 আছে, তাহলে 2 কে ধরি আমি, এখানে বলে দেই হেড 2, পজিশন নাই, পজিশন লাগবে না, তাহলে 2টারে পজিশন উঠিয়ে দিলাম। ক্লাস নাম হেড 1, হেড 2, ক্লাস নামে তো ডট লাগে না। তাহলে এখানে কি কাজ করতেছে দেখেন, ভেরিয়েবল নাম আমাদের কি হয়েছে, ভেরিয়েবল নাম কি হয়েছে, একই হয়েছে। এখন আমাদের এখানে চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা কি করব, এখানে 1 এর জায়গায় 2 করে দেব।
তাহলে এখানে আমাদের এগুলো কপি করে নিতে হবে। কপি করে নিলাম। এখানে কি করব, এই 1 গুলোকে চেঞ্জ করে 2 করে দেব, 2। তাহলে দুইটাতে হয়েছে আমার, তাহলে 0-তে হয়েছে, 1-তেও হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সিলেক্টরের কাজ। এইভাবে আমাদের সিলেক্ট। এখন আমরা আসি ফাংশনে, ফাংশনটা বুঝিয়ে দেই, এগুলোকে সব কমেন্ট করে রাখি। ফাংশনে কি করব, প্রথমে বলতে হবে ফাংশনের জন্য ফাংশন উল্লেখ করতে হবে। ফাংশন, ফাংশনে কি করতে চাচ্ছেন আপনি, কি কি করতে চাচ্ছেন, যেটা করতে চাচ্ছেন ওই টাইপের একটা নাম লিখে দিতে হবে। যেমন আমরা ক্লাসে আমরা নিজের মতো করে একটা নাম লিখি না, এখানেও আমরা একটা নাম লিখে দেব যে কি আমরা একটা হিসাব করতে চাচ্ছি, এডুশন। এডুশন দিলাম, এই ওর এডুশনের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট হবে। ওই যে আমরা অ্যালার্টে কি দেখছিলাম, অ্যালার্ট দেখছিলাম না, অ্যালার্ট লেখার পর কি দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট। ওইটা একটা কিন্তু মেথড ছিল। এখন এখানেও আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা এখন থার্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দেব। এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা কি কাজ করতে চাচ্ছি সেটা উল্লেখ করতে হবে। আমাদের কি আছে, H1 আছে না, এই H1 কে কি করতে চাচ্ছি সেটা আমরা উল্লেখ করব। তাহলে এখানে বলি যে যদি কখনো H1 থাকে তাহলে কি, এটাকে এখানে কপি করি head1। তাহলে তাহলে ভেরিয়েবল নাম কি দেব, var। এখানে দুইটা নাম্বার নেই, দেখি আগে। সবকিছু উড়ে দিলাম, দেখেন সবকিছু উড়ে দিলাম, এখানকারও সবকিছু উড়ে দেই। আমাদের একটা ফ্রেশ কি আছে, HTML টেমপ্লেট আর জাভাস্ক্রিপ্টের টেমপ্লেট। এই দুইটার মধ্যে আমরা এখন কি করব, যদি যোগ করতে চাই এর মধ্যে দুইটা আমাদের কি লাগবে, দুইটা ইনপুট বক্স লাগবে যেখানে আমরা নাম্বার দিতে পারবো। তাহলে নাম্বার দেওয়ার জন্য আমরা এখানে কি করব, ইনপুট, ইনপুট টাইপ কি হবে, নাম্বার না, টাইপ হবে নাম্বার, তারপরে আইডি হবে, আইডি ইকুয়াল ডাবল কোটেশন নাম্বার 1। নাম্বার 1, তারপর প্লেস হোল্ডারে কি বলবো, প্লেস হোল্ডারের কাজ কি, হিন্ট টেক্সট দেখানো, হিন্ট টেক্সট যেটা আমাদের হিন্ট দিবে যে কি কাজ করবো। এই যে এখানে ভেতরে ভেতরে যে আমাদের কি দিছে, একটা হিন্ট দিছে না যে এখানে ফার্স্ট নাম্বার দাও, কত নাম্বার, ফার্স্ট নাম্বার। এরপরে এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে নাম্বার কি হবে, টাইপ হবে নাম্বার, এটাও এটা হবে 2, এটা হবে সেকেন্ড নাম্বার। কিন্তু আমাদের মেন কাজ হবে কি, এই যে এটা আছে এইটাতে মেন কাজ হবে। ক্লাস ইউজ করতে পারেন, সমস্যা নাই, আমরা ইউনিক ভাবে করতে চাচ্ছি এজন্য আইডিটাই দিলাম। এখন কি আছে, আমাদের দুইটা ইনপুট বক্স আছে, তাহলে আছে ভালো কথা। এরপরে আমাদের কি লাগবে, একটা বাটন লাগবে। বাটনের নাম কি, আইডি দিলাম, আইডি দিলাম অ্যাড বাটন, নাম দিলাম কি অ্যাড। আর একটা কি দেখাবে, যখন এই অ্যাডটা হবে ও কি করবে, শোনেন, যখন এই বাটনে সাবমিট বাটনে ক্লিক করবে তখন কি কাজ করবে, ও রেজাল্ট আসবে। রেজাল্টটা কোন ট্যাগের মাধ্যমে আসবে,
পি ট্যাগের মাধ্যমে রেজাল্ট আসবে। তাহলে এর জন্য আমরা হিডেন কিছু একটা প্যারাগ্রাফ নিলাম, এর মধ্যে কোনো কিছু নাই, এর মধ্যে কোনো কিছু আছে নাই, কিন্তু রেজাল্ট যদি দেখি পি ট্যাগটা দেখতে পারতেছি না আমরা নরমালি। এখন আমরা জাভা স্ক্রিপ্টে আসি। জাভা স্ক্রিপ্টে এসে আমাদের কি করতে হবে, ফাংশন তৈরি করতে হবে। কি না কি ফাংশন, ফাংশন কি হবে, এডিশন, অ্যাড নাম্বার দিয়ে দিলাম, জান নাম্বার অ্যাড করতেছে, তারপর 9 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখানে আমরা কি করব, এখানে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এখন আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওই আমাদের যে আইডি নামগুলো আছে এগুলো, এই যে এটাকে কোনো একটা কোথাও রাখতে হবে, রাখতে হবে না? তাহলে এটাকে আমরা কোথাও রাখি, তাহলে সিলেক্ট করি, সিলেক্ট করব কি ভার, ভার দিয়ে কি করব, নাম 1, আমাদের এটার নাম কি, আইডি নাম কি, আইডি নাম নাম্বার 1, তাহলে নাম্বার 1 দিলাম, নাম্বার 1, তাহলে ইকুয়াল কি হবে, প্লেস ফ্লোট। প্লেস ফ্লোটের কাজ কি, অনেক সময় দেখা যায় যে পয়েন্ট দেয়, অনেক জনে কি দেয়, পয়েন্ট দেয়। আমরা এইভাবে না করে আমরা ডাইরেক্টলি বলি ডকুমেন্ট ডট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি নাম কি, নাম্বার 1, তাহলে আমাদের কি আছে, আইডি নামকে ধরলাম, ধরার পর আমাদের ভ্যালুটা কই আসবে, ওখানেই থাকবে ভ্যালুটা, এজন্য ডট ভ্যালু দিছি। আমাদের ভ্যালু কত, আমরা যে বক্সে যত নাম্বারটা দেব ওটা কি আমাদের ভ্যালু না, ওই ভ্যালুটা ওখানেই স্টোর হবে, এইটার ভেতরে স্টোর হবে, এই জন্য ডট ভ্যালু দিয়ে দিছি। তারপরে এটাকে ডুপ্লিকেট করি, এটাকে 2 করে দেই, এটাকে 2 এবং এটাকে 2 করে দিলাম। এরপর কি করতে হবে, এরপর আমাদের করতে হবে যে সাবমিট হলে কি হবে। এখন আসি ভার, ভার কি, ভার রেজাল্টে দিলাম, রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল কি হবে, ইকুয়াল নাম্বার, নাম্বার 1 যোগ নাম্বার 2, তাহলে এইটা না, নাম্বার 1 একটা, নাম্বার 2, এই দুইটার ভ্যালু যা পাইবে আমাদের কি করবে, যোগ করে দেখাবে। তাহলে এই যোগ করে দেখার পরে কি করবে, আমাদের এইটা কোথাও তো যোগ কি, আমাদের এইচটিএমএল কি ট্যাগ আছে, পি ট্যাগ আছে, ওটার মধ্যে কোনো কিছু নাই, এর জন্য আমরা বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, গেট এলিমেন্ট বাই কি হবে, আইডি, আইডির নাম কি দিছিলাম, এখানে আইডির নাম কি, রেজাল্ট না, গেট এলিমেন্ট বাই আইডি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই, ফার্স্ট ব্র্যাকেট কি হবে, আমাদের আইডির নাম কি, রেজাল্ট, 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 এই যে ইনার এইচটিএমএল যে আছে এইটার কাজ হচ্ছে, আসেন এখানে কি করছি, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমাদের যে এখানকার আইডি নামটা এটাকে আগে ধরছি, ধরার পর কি বলছি, ডট ইনার এইচটিএমএল, এই ইনার এইচটিএমএল এর কাজ হচ্ছে এইটাতে যোগ করবে, এটাতে এই যে আমাদের এটাতে কোনো কিছু যোগ করবে, ঠিক আছে, কোনো কন্টেন্ট যোগ করবে, এই যোগ করার জন্য ইনার এইচটিএমএল ইউজ করব, আর ইনার ইনার টেক্সটও ইউজ করতে পারি, ঠিক আছে, ইনার এইচটিএমএলও ইউজ করা যায়, টেক্সটও ইউজ করা যায়। তাহলে এখানে এইচটিএমএল দিলাম, তারপর বললাম যে দা রেজাল্ট ইজ, এটা নরমালি কি, এটা কি, এটা হাইট থাকবে, কিন্তু কি আছে, এটা কি আকারে আছে, স্ট্রিং আকারে আছে। এরপর যোগ করছি কি, এই রেজাল্ট, এই দুইটা যোগ করে যে রেজাল্ট পাবে, এই দুইটা যোগ করে এখানে যে রেজাল্ট কি হবে, স্টোর হবে, সেটা আমাদের এখানে পি ট্যাগের মধ্যে দেখাবে। এখন যদি আমরা যাই এখানে রিলোড করি, কত 2
যোগ 2। এখন রেজাল্ট দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? এখানে আরো একটা জিনিস আমাদের যোগ করতে হবে। কি জিনিস? এইটার মধ্যে, এই যে এটার মধ্যে আছে পার্স ফ্ল্যাট, পাঁচ ফ্লোট 1 আর পাঁচ ফ্লোটের ভেতরে এই যে ভেরিয়েবল গুলো আমাদের রাখতে হচ্ছে। এই যে এখানে যে ভেরিয়েবল গুলো নিছি এগুলো পাঁচ ফ্লোটের ভেতরে নিতে হচ্ছে, তাহলে এখন কাজ করবে। এখন যদি 2 দেই আর 2 দেই তাহলে 4, কিন্তু এখনো রেজাল্ট আসতেছে না কেন? ইনার এইচটিএমএল, ও এটাকে এখনো কি করি নাই, এইটাকে আমরা এইচটিএমএল এ এখনো যোগ করি নাই। এটা কোথায় যোগ করব? আমাদের যখন সাবমিট হবে তখনই। এখানে কি করব? ওয়ান ক্লিক বলে দেব। ওয়ান ক্লিক দিয়ে কি করে? ক্লিক হলে কি হবে? ওয়ান ক্লিকের ভেতরে এই ফাংশনটা কাজ করবে, ক্লিক করলে এই ফাংশনটা কাজ করবে। এখন যদি দেই 2 যোগ 2 তাহলে কত হবে? 4। আমাদের রেজাল্ট শেষ। আমরা যদি এখন এটা না দেই তবু হয়তো কাজ করবে। পাঁচ ফ্লোট, ওটা দেওয়ার কারণ আছে, সেটা বলতেছি। পাঁচ ফ্লোট, এখন যদি আমরা দেই 2 যোগ 2 তাহলে কত হবে? কি করছে ও? ও স্ট্রিং আকারে কি করছে? কনক্যাট করে দিছে আমাদের। তাহলে এখানে যদি 2 দেই আবার, ও কি করতেছে? কনক্যাট করতেছে। কনক্যাট, আমাদের তো কনক্যাট দরকার নাই, আমাদের কি দরকার? যোগ করা। তাহলে এখানে কি হবে? পেজ ফ্লোট, পেজ ফ্লোট দিলে ও কি করতেছে? নাম্বার হিসেবে ঢুকে আসছে। ও কিন্তু এখন এটা নাম্বার হিসেবে ঢুকেছে। নাম্বারে নাম্বারে যোগ করলে যেটা রেজাল্ট পাই সেটাই আমাদের দেখাচ্ছে। এখানে যদি আমরা যোগ না দিয়ে কি দেই? গুণ দেই, তাহলে গুণ দিলে স্টার। তাহলে এখন দেই 2 4 যোগ 4 গুণ 4 কত হয়? 16। তাহলে রেজাল্ট 16 দিছে। ঠিক আছে। এখন যদি আমরা এখানে কি করি? যোগ না গুণ না দিয়ে বিয়োগ দেই, তাহলে একটা হাইফেন দিয়ে দিলাম। এখন আমি কি করব? এটাতে কত দেব? 20 থেকে কত করব? 5 মাইনাস করব। তাহলে 5 মাইনাস করে দিলাম, যদি অ্যাড করি তাহলে কত দিছে? 15 দিছে। মোটামুটি একটা ক্যালকুলেটরের কি আসছে? ভাইব চলে আসছে। ভাগ জাস্ট একটা প্লাস দিয়ে দিবেন, এটা কি দেখাবে? ভাগ দেখাবে। কত দিয়ে? 20 দিয়ে 10 দিবেন, তাইলে ভাগফলটা দেখাবে কত ভাগফল। 20 দিয়ে কত দেব? 10 দিলাম, 10 দিয়ে 20 ভাগ করলাম, তাহলে কত দেখাবে? 2 দেখাবে। 20 ভাগ 3 দিয়ে দেখি 6 পয়েন্ট পয়েন্ট যা আছে এটাই। ঠিক আছে। তাহলে ভাগশেষ কত? এটার ভাগশেষটা দেখবে চাচ্ছি। তাহলে 20 আর 3 না? তাহলে ভাগশেষটার জন্য 5 দেই, মডুলাস দিয়ে দিলাম। তাহলে এখানে 20 আর এখানে 3। তাহলে এখন দেখি ভাগশেষ 2 থাকে। হ্যাঁ। তাহলে দেখেন, এখন যদি আমরা লগ ইন কোনো একটা কিছু তৈরি করতে চাই লগ ইনের জন্য, তাহলে লগ ইনের জন্য কি করব? আমরা কমেন্ট করে দেই যে লগ ইন ফর্ম, লগ ইন ফর্ম। লগ ইন ফর্মে কি করব? আমাদের প্রথমে ফর্ম নামে ট্যাগ ডিক্লেয়ার করতে হবে নাকি? ফর্ম, ফর্ম ট্যাগের ভেতরে এখানে যদি আমরা কি করি? ইনপুট দেই, কি কি দিয়ে ইয়ে করবে? লগ ইন করবে বলেন। কি কি দিয়ে লগ ইন করবে? হয়তো নাম্বার নিবে, ইমেল অথবা ইমেল আর পাসওয়ার্ড। তাহলে আমরা বলে দেই ইনপুট
ইনপুট টাইপ কি হবে ইমেল, ইমেল বলে দেই ইমেল, এবং প্লেস হোল্ডারে ইন্টেরিয়র ইমেল। আর এখানে কি বলবো আমরা, এখানে একটা আইডি থাকবে, আইডির নাম হবে ইমেল, আর এখানে এর উপরে একটা থাকবে লেবেল, লেবেলের ফর কি হবে, এই যে ইমেলটা যে দিছি এইটাই, এটা হবে ইমেলে, আর এখানে আমরা জাস্ট বলে দিলাম ইমেল। তাহলে সব জায়গায় ইমেল হয়ে গেল। আমরা যদি এখন আউটপুট দেখি, আমাদের কি আছে, আগের গুলোতে কিন্তু কোনো প্লেস হোল্ডার না, লেবেল ছিল না, উপরের গুলো লেবেল ছিল না, এখানে একটা এবার টেক্সট আছে, এটা আছে লেবেল ট্যাগ থেকে। তাহলে এই ট্যাগ থেকে যখন লেবেল আসছে, আমাদের আর কি লাগবে, এখানে বিআর বিআর দিয়ে দেয়, বিআর বিআর দুইটা দেই, নাহলে লেগে যাবে, আবার একটার উপরে আর একটা বসবে। তাহলে এরপর কি করব, আমাদের কি লাগবে, লেবেলে লাগবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তাহলে এটারও কি হবে, ইনপুট টাইপ পাসওয়ার্ড হবে, আইডি হবে পাসওয়ার্ড, প্লেস হোল্ডার হবে পাসওয়ার্ড। তাহলে এখন যদি দেখি, এখানে আছে ইমেল এবং এখানে আছে পাসওয়ার্ড, এই দুইটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে। আর এগুলো আমি কি করব, এগুলো কমেন্ট করে রাখলাম। তাহলে এখানে দুইটা ইনপুট বক্স আসলো, আর একটা কি লাগবে আমাদের, সাবমিট বাটন। তাহলে সাবমিট বাটনের জন্য এখানে বিআর বিআর দিয়ে এখানে বলে দেই যে বাটন টাইপ সাবমিট, আর কি, আর কিছু না দেই, এখানে সাবমিটের টাইপটা থাকুক। তাহলে এটাকে আমি একটু এটাকে কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, আমাদের ওই ফাংশন তৈরি করতে হবে। ফাংশনে আসি, ফাংশনের নাম কি হবে, লগ ইন, লগ ইন হবে, এটার ফার্স্ট ব্র্যাকেট, আর কি হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের বলে দিতে হবে। এখানে এর আগে আমাদের দুইটা ভেরিয়েবল রাখতে হবে, দুইটা কি রাখতে হবে, ভেরিয়েবল। ওই ভেরিয়েবলের ভেতরে আমাদের ওই যে নাম্বার এবং পাসওয়ার্ড রাখতে হবে। ওই আমরা এখানে যেটা রাখবো, এখানে এই যে জাভাস্ক্রিপ্টে যে পাসওয়ার্ড এবং ইয়েটা রাখবো, এটা যদি আমরা ওই আমাদের ইনপুটে দেই, যদি এইটার সাথে মিল হয়, এটা তো কেউ দেখতে পারবে, জাভাস্ক্রিপ্টের কোড কেউ দেখতে পারবে না, ঠিক আছে, ওরা জাস্ট এইচটিএমএল আর সিএসএস দেখতে পারবে। তাহলে এটা আমাদের ব্যাকএন্ডে থাকতেছে, এটা যদি কেউ দেখতে না পারে, এখানে আমরা স্টোর করে রাখবো। এই পাসওয়ার্ড এবং ইমেইলের সাথে যদি মেলে, তাহলে আমাদের ওইটা লগ ইন হবে, আর যদি না মেলে তাহলে কি হবে, লগ ইন হবে না। তাহলে আমরা দেখি, এখানে একটা ইমেল ইয়ে করে রাখি, তাহলে এখানে বলি var ইমেল, ইমেল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ইমেল। আমরা এটা না দিয়ে ইমেইলে আমরা একটা স্ট্রিং পাস করে দেই, স্ট্রিংটা হবে কি, ইমেল হবে অ্যাডমিন, এখানে অ্যাডমিন এক্সাম্পল ইমেল, আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড 1 2 3। এখানে বলে দেই যে লগ ইন, লগ, এটা তো বলে দেই লগ ইন, এটা তো বলে দেই লগ ইন, লগ ইন ইমেল আর লগ ইন পাসওয়ার্ড। তাহলে দুইটা আমাদের হলো। তাহলে এখানে কি করব, আমাদের ফাংশনে প্রথমে বলতে হবে যে var, var দিয়ে ইমেলটাকে এখানে স্টোর করি, ইমেইল, ইমেল ইকুয়াল স্টোর করি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ইমেলটা স্টোর করলাম, এই ইমেইলের যে ভ্যালুটা আছে ওটাকে কি করবে, এটার মধ্যে স্টোর করবে। এরপর কি আছে, পাসওয়ার্ড আছে, ওই যে দুইটাকে ধরলাম, এই যে উপরের যে দুইটা আছে ইমেল এবং পাসওয়ার্ড, এই দুইটাকে ধরলাম, ধরার পরে এখানে এই কাজ করলাম। এখন আমাদের কি করতে হবে, যদি ইফ কন্ডিশন চালাতে হবে। ইফ ইলস কে জানেন না বলেন, আরে
ইফ ইলস কে জানেন না বলেন? ইফ যদি ফার্স্ট ব্র্যাকেটে কি বলবো? হ্যাঁ আপনাদের ভাগ্য ভালো